ঈদের সেকেন্ড ড্রেস কিনে ফেলছি, কোত্থেকে কিনলাম সেটাই আজকের ব্লগে থাকবে। আর হচ্ছে জামাইয়ের জন্য টুকটাক শপিং করছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা শুরু করি। ব্লগ শুরু করার আগে একটা কথা বলে নেই, গত ব্লগে হচ্ছে আমি সানভিজ বাই তনিয়াপুর শোরুমে গেছিলাম উত্তরা আউটলেটে। তো সেটা নিয়ে আপনারা আমাকে অনেক বাজে বাজে কথা বলছেন, কারণ আমি সত্যি কথা বলছি আমার কোনো ড্রেস পছন্দ হয় নাই। সেজন্য আমি বলছি যে আমার ভালো লাগে নাই কোনো ড্রেস। আর আমি সব ড্রেসকে খারাপ বলি নাই, আমি কিছু ড্রেসকে খারাপ বলছি। তারপর আপনাদের সেটা সহ্য হয় নাই, আপনারা আমাকে নিয়ে এটা নিয়ে যথেষ্ট গালিগালাজ করছেন, আমাকে ফকিন্নি বলছেন, খ্যাত বলছেন। তো যাই হোক, সেগুলোতে আমি কোনো কিছু মনে করলাম না। বাট নিজেরা একটু চিন্তা করেন, আপনাদের কাছে যদি এতই ভালো লাগে ওনার ড্রেস, তাহলে আপনারা কিনে পরেন না। আমার কাছে ভালো নাই লাগতে পারে, আমি কিনবো না, আমি পরবো না। তো সেটাতে তো আপনাদের তো জাজমেন্টাল হওয়ার কোনো কিছু নাই। অনেকে আমার পক্ষে ছিলেন, অনেকে আমার বিপক্ষে ছিলেন। তো অনেকেই বলছে যে ওনার ড্রেস একদমই ভালো না, মানে ওনার শোরুমের যে ড্রেসগুলো লাইভে ভালো লাগে। আমি কিন্তু এটাও বলছি যে লাইভে ভালো লাগে, কিন্তু শোরুমের যে আমার কাছে তেমন ভালো লাগে না। আমি কিন্তু খারাপ কোনো কিছুই বলি নাই, ঠিক আছে? আর আপনাদের গায়ে লাগলে আমার সাথে কোনো কিছু করারও নাই। তো যাই হোক, এটা নিয়ে আমি আর এখন কথা বলতে চাই না। তো চলে গেছিলাম আমি আড়ংয়ে, কারণ আড়ংয়ে হচ্ছে কিছু কিছু ড্রেস আমি অনলাইনে দেখছিলাম আড়ংয়ে ওদের ওয়েবসাইটগুলোতে। এটা আমার খুবই পছন্দ হয়েছে ওই ড্রেসগুলো, তো সেগুলোই আমি দেখছিলাম। বাট বেশিরভাগ ড্রেসই ছিল না, সাইজে ছিল না, তারপর হচ্ছে মিলতেছিল না সবকিছু মিলে। তো এটা হচ্ছে আমি কিছু ড্রেস, আমি 3টা ড্রেস আমি ট্রায়াল দেওয়ার জন্য নিছি। আর এই যে লাইনে দাঁড়ায় আছি, এটা হচ্ছে ট্রায়াল রুমের লাইন। এই তো প্রথম যে ড্রেসটা আমি নিলাম, এটা হচ্ছে একটা টিয়া কালারের মধ্যে ছিল, প্যারোট গ্রিন কালারের মধ্যে ইয়েলো কম্বিনেশনে ছিল। এটা হচ্ছে সেকেন্ড ড্রেস। তো এই কালারটা অনেক সুদিং একটা কালার ছিল। এই ড্রেসটা একদম হালকা সিম্পল কাজ ছিল, বাট ভালোই লাগছে ড্রেসটা আমার কাছে। আর এটা হচ্ছে থার্ড একটা ড্রেস আমি ট্রায়াল দিছিলাম। তো এই হচ্ছে এই 3টা ড্রেস আমি ট্রায়াল দিছি। তো আপনারা বলেন যে 3টা ড্রেস থেকে আমি কোন ড্রেসটা নিছি। আর এখানে আমি জুয়েলারি সেকশনে একটু গেছিলাম, একটু জুয়েলারি ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়ার জন্য। বাট ওরা বলছে আপু ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না। তারপর মেজাজটা এত খারাপ হয়েছে, সব রেখে টেখে চলে আসছি। আমি সেটা জুয়েলারি নিব না তোদের কাছ থেকে। তারপর এত বাজে বিহেভ করছে, মানে ভিডিও করার জন্য আর ছবি তোলার জন্য ওনারা মানে পিছনে লেগেই আছে যে ছবি তুলবেন না, ভিডিও করবেন না। তো যাই হোক, আমি আমার ড্রেস কিনে বের হয়ে গেলাম। মানে ওদের বিহেভিয়ার খুবই বাজে ছিল, এই জন্য আমার কাছে ভালো লাগে নাই, আমি চলে আসছি। তারপর সারাতে গেছিলাম জামাইয়ের জন্য একটু পাঞ্জাবি দেখবো। আমার তো কেনা শেষ, এখন জামাইয়েরটা একটু দেখতেছিলাম যে পাঞ্জাবি টাঞ্জাবি। বাট সারাতে এবার কালেকশন খুবই বাজে ছিল, আমার কাছে একদমই লো কোয়ালিটি লাগছে, ভালোই লাগে নাই। কারণ প্রত্যেকবারই আমি সারা থেকে আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি কেনা হয়। আর ও একটু একবার হোয়াইটের মধ্যে দেখতেছিল যে হোয়াইটের মধ্যে পাঞ্জাবি কিনবে, বাট সেরকম কোনো পাঞ্জাবি পছন্দ হচ্ছিল না। তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম 12-এও, মানে ভালো ছিল, মোটামুটি ছিল। ওদের সব এবার একটু বেশিরভাগ এরকম প্রিন্ট টাইপের ছিল, আর ফেব্রিকটা একটু সিল্ক টাইপের ছিল। তো যেটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, সিল্ক টাইপের ম্যাটেরিয়াল। তো তারপর সেখান থেকে চলে গেছিলাম ইজিতে যে সেখানেও পাঞ্জাবি দেখতেছিলাম, পাঞ্জাবি ভালো লাগতেছিল না। আর ইজিতে এত 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 মানুষের ভিড় ছিল, কারণ ইজিতে ওদের টি শার্টগুলো খুবই সুন্দর। আর আমার হাজব্যান্ড ওখান থেকে বেশিরভাগ সময় টি শার্ট কিনে, তো এটা তো ওকে খুবই সুন্দর লাগতেছিল, তো ব্ল্যাকটাতে। তো ইজি থেকে আমরা শপিং করে ফেললাম। তো তারপর আমরা আরেকটা টাওয়ারে গেছিলাম, ওখানেও কিছু পাঞ্জাবি দেখতেছিলাম। তো ওখান থেকে একটা পাঞ্জাবিও চয়েস করে কিনে ফেলছে পাঞ্জাবি। তারপর আর কি, তারপর এখন বাসায় চলে যাব। আর বাইরে আরেকটা টাওয়ারের বাইরে এরকম একটা খেলনা ছিল, তো এটা আমার ছেলেদের জন্য আমি 2টা খেলনা কিনে ফেললাম। কিনে এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের মতন এখানেই শেষ, আল্লাহ হাফেজ, টাটা।